আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। সামনে রমাদান মাস আগত, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি অবশ্যই নিতে হবে। প্রস্তুতি দুই ধরনের। এক ধরনের মানুষেরা প্রস্তুতি গ্রহণ করে যে সিয়াম পালন করব। বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি ঈমান বিশ্বাস করে নেকির উদ্দেশ্যে রমজান মাসে সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমাদেরকে মনে রাখতে হবে, এই নিয়তে যদি কোনো মানুষ সিয়ামের নিয়ত করে, এখন থেকে অনেকে নিয়ত করে ফেলছি। আল্লাহর নবী বলেছেন বুখারীর আরেকটি হাদিস, ওমান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি নিয়ত করে বিশ্বাস সহকারে নেকি হবে এই উদ্দেশ্যে যদি সালাতুত তারাবি কিংবা তাহাজ্জুদ আদায় করে, আল্লাহর নবী বলেছেন তার পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আমি বলবো যারা জান্নাত প্রার্থী, যারা জান্নাতে যেতে চায়, যারা জান্নাতে আশাবাদী, আশা করে যে জান্নাতে যাব, তাদের জন্য আগামী সিয়াম আসছে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেক ভাই বোনদেরকে দেখা যায় অনেকে আমরা সিয়াম পালন করব এই প্রস্তুতি আমরা শাবান থেকে নেওয়া শুরু করি, আবার অনেকে প্রস্তুতি হিসাবে আগে থেকে আমরা একটা অজুহাত দাঁড় করিয়ে নিয়েছি যে যখনই সিয়াম আসবে আমি বলবো আমার পেট ব্যথা, আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, সুস্থ। এরকম অজুহাত সমাজে অনেকের মাঝে দেখা যায়। ভাই রোজা রাখেননি কেন? না ভাই একজন সায়েমকে আমি খাওয়াচ্ছি। কেন খাওয়াচ্ছেন? যে আমি অসুস্থ। আবার দেখবেন আসলে কিন্তু ওই মানুষটি অসুস্থ নয়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনি যেটা নিয়ত করবেন সেটাই তো হবে। এখন থেকে যদি আমি নিয়ত করি না আমি ইনশাআল্লাহ সিয়াম পালন করে অতীত গুনাহগুলো আমি ক্ষমা করে নেব ইনশাআল্লাহ। সিয়াম এমন একটি মাস যে মাসে সিয়াম পালন করলে অতীত গুনাহ ক্ষমা হয়ে যায়, যে মাসে সালাতুত তারাবি কিংবা তাহাজ্জুদ পড়লে অতীত গুনাহ ক্ষমা হয়ে যায়। আমি এখন থেকে নিয়ত করলাম যে না, আমি রমাজানের সিয়াম পালন আমি ছেড়ে দিব না। আল্লাহ তুমি আমাকে রমাজান মাসে সিয়াম পালন করার জন্য যতটুকু সুস্থতার প্রয়োজন আল্লাহ তুমি সুস্থতা দান করো, বলে আমিন। আল্লাহ দেখবেন আপনাকে সুস্থতা দান করবেন। আর এখন থেকে যদি নিয়ত করি যে না আমি সিয়াম পালন করব না, মাঝে মাঝে পেটটা একটু ব্যথা করে, আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, ডাক্তার বলেছে যে খেতেই হবে, এরকম যদি নিয়ত করি তাহলে কিন্তু ওই অনুযায়ী কিন্তু আমার নিয়ত হবে। কাজী আপনাদের আমাদেরকে এরকম রমজানের প্রস্তুতির জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। মনে রাখতে হবে এই শাবানকে কেন্দ্র করে আমরা যে এখন অনেকে নিয়ত করেছি আগামীকালকে দেখা যাবে হালুয়া রুটি নিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়িতে চলে যাচ্ছি। কারণ আমি আগেই বলেছি, এ কথাটি বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি যে অনেকের ধারণা যে হালুয়া রুটি বানানো যাবে না, খাওয়া যাবে। কাজেই অনেকের প্রশ্ন যে হালুয়া রুটি দিয়েছেন, খাদ্য তো আর হারাম নয়, এখন কি ফেলিয়ে দেবো? খেয়ে ফেললাম। কয় বছর আপনি খাবেন? প্রত্যেক বছরে আপনাকে দেবে, প্রত্যেক বছরে আপনি খাবেন। সুদ খাওয়া যেরকম গুনাহ, সুদের লেখাও সেরকম গুনাহ, সুদে সাক্ষী থাকাও সেরকম গুনাহ। একজন মানুষ হারাম কাজ করলো আর আপনি করলেন না, সে বানালো আপনি খেলেন, তাহলে বুঝে নিতে হবে আপনার নিয়ত, আপনি যতই চতুর হন না কেন, নিয়ত সম্পর্কে মানুষের হৃদয়ের খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ কিন্তু বুঝেন। প্রত্যেক বছরে এরকম অজুহাত দেয়া যাবে না। এরকম হতে হবে যে আমি কোনোদিন খাইনি, হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়েছে, একবার আমি খেয়েছি, পরের বার থেকে আমাকে নিয়ত করতে হবে, ওই মানুষকে বলতে হবে যে না এগুলো করাও হারাম, এগুলো খাওয়াও হারাম, এগুলো আমাকে আর দিবেন না, আর আপনিও করবেন না। দেখবেন ওই মানুষটি যদিও করে তাহলে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে না। কিন্তু আশ্চর্যের বিষয় দেখা যায়, নাম বলার প্রয়োজন নেই, আমাদের অনেক চেহারা ফেস এখানে কিংবা রয়েছে যে যাদের বাড়িতে এরকম পাঠিয়ে দেওয়া হয় তারা মাসআলা জিজ্ঞাসা করেন খাওয়া কি যাবে? আশ্চর্যের বিষয়, খাওয়া যাবে না। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দাঁত পড়ে গিয়েছিলেন, এ কারণে হালুয়া রুটির ব্যবস্থা। আপনি একটু উহুদ যুদ্ধের ইতিহাস পড়ুন। উহুদ যুদ্ধ 3 হিজরির 11 তারিখ শাওয়াল মাস, 3 হিজরি শাওয়াল মাসের 11 তারিখ, বারটা ছিল ইয়াউমুস সাbt, শনিবার।
শাওয়াল মাসের তৃতীয় হিজরি শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সবাহান সকালে, এরকম সকালবেলায় উহুদ যুদ্ধ হয়েছিল। তাহলে উহুদ যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরির শাওয়াল মাসের 11 তারিখ শনিবার সকালবেলা। তাহলে শাবান মাসে যদি আমি খাই, তাহলে শাবান থেকে শাওয়াল আরও তো 2 মাস, প্রায় 2 মাস। তাহলে 2 মাস পরের সুন্নাত যদি 2 মাস আগে পালন করি, তাহলে কি এটা পালন করা হবে? আসলে এই বক্তব্যের সারমর্ম হচ্ছে, বানানো জিনিসের মধ্যে ত্রুটি থাকাই স্বাভাবিক, ওহির প্রাপ্ত জিনিসের মধ্যে ত্রুটি থাকবে না, এটাই স্বাভাবিক। কাজেই আমরা যারা এখানে রয়েছি, আমরা যারা এতক্ষণ আলোচনা করলাম, কোরআন এবং সহিহ হাদিস থেকে বোঝা গেল যে শবে বরাত নামটি বানোয়াট, এ সম্পর্কে অনুষ্ঠাদি এটা শরিয়াত সমর্থন করে না। কাজেই আমরা আজকে এই সুরিটোলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই আলোচনা থেকে এটাই আমরা পণ করব যে যতদিন বেঁচে থাকি এরকম বিদআত নামক কাজটি আমরা করব না। শেষে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিমে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না, অস্বীকারী জান্নাতে যাবে না। কিলা? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ওমান আবা, আবা কারা, যারা জান্নাতে যাবে না? আল্লাহ নবী বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। কাজেই সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে জান্নাতে যেতে যাই। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও বলে আমিন রব্বুল আলামিন। আমরা যেন সঠিক কাজ করে যতদিন বেঁচে থাকি, সহি আমল করে যেন মৃত্যুর কোলে আমরা পাড়ি দিতে পারি রব্বুল আলামিন। সহি আমল করে যেন মৃত্যুর কোলে ঢলে পড়ে কিয়ামতের কঠিন দিনে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলের এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিও বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. আলহামদুলিল্লাহ, যা আমরা এতক্ষণ যাবৎ শবে বরাতের সম্পর্কে আলোচনা শুরু করলাম এবং রমজানের প্রস্তুতির জন্য আমাদের কী করা প্রয়োজন, আশা করছি আপনাদের আলোচনাটা খুবই চমৎকার হয়েছে এবং আমরা চেষ্টা করব তার প্রতি আমল করার জন্য। এখন প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাদিসের মধ্যে যেগুলো রেওয়ায়েত দুর্বল, অর্থাৎ হাদিসগুলো সহি না, সেগুলোকেও আমল করা যাবে কি যাবে না? ফজিলতের যেগুলো আছে, ফজিলত হোক ফজিলত ছাড়া হোক, আমাদের খেয়াল রাখতে হবে যদি সহি হাদিস পাওয়া যায় সেখানে জয়ীফ হাদিস আমল করা যাবে না। আর বিশেষভাবে যেগুলো শরীয়তের ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো জয়ীফ হাদিসকে আমলও করা যাবে না। তবে যেগুলো আমলের ক্ষেত্রে না, শরীয়তের কোনো গুরুত্বপূর্ণ না, তোমার তাসবিহ পড়া, অন্য অন্য যেগুলো, সেগুলো যদি জয়ীফ হয়, কেউ কেউ বলেছেন, কিন্তু অধিকাংশ নিকট হচ্ছে জয়ীফ হাদিস আমলযোগ্য না। আর মওযু বা জাল হাদিস তো আমল করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাই বিশেষভাবে শবে বরাতের কেন্দ্রগুলো যতগুলো হাদিস আছে প্রায় সবগুলো জয়ীফ এবং অনেকগুলো জাল হাদিস। তাই কাজে কাজে আমাদের উচিত হবে জয়ীফ এবং জাল হাদিসগুলো পরিহার করার জন্য। কারণ জাল মানে বানোয়াট, মিথ্যা। মিথ্যা যে বলবে, যে আমল করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার।
যে আমার প্রতি নিষ্পত করে বলবে, অথচ আমি বললে নেই, সেজন্য তার ঠিকানা জাহান্নাম হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। অ্যাকচুয়ালি শবে বরাত আমরা যেগুলো করি সম্পূর্ণ সবগুলি বানোয়াট। আর শবে বরাত আমাদের এই বাংলাদেশ ছাড়া আপনি অন্য কোথাও যাবেন, ইভেন কি যেগুলো বিদুর্বী রাষ্ট্র আমেরিকা বা লন্ডন, সেখানেও তারা জানে না। আর মিডিল ইস্টে তো প্রশ্ন আসে না। আমি সৌদি আরবে 6 বছর ছিলাম, সেখানে শবে বরাত বলতে কিছু যায় না, তারা যদি শুনে আশ্চর্য হয়ে যায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াটা খেয়েছেন, যেটা বলা হচ্ছে, এবং শাইখে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের মধ্যে তার দাঁত ভেঙে ছিল। উহুদ যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসের 14 তারিখে, অর্থাৎ রমজানের পরের মাস। আর আমরা খাচ্ছি 2 মাস আগে শাবান মাসে। এটা একটা প্রতারণা এবং এটা একটা ধোঁকা করার জন্য। আর আমি এই হালুয়া খাচ্ছি, আমার দাঁতগুলো ভেঙে দেয় না, নবী দাঁত ভেঙে গেছে, তাহলে বোঝা যায় আমি মহব্বত আছি, তাই না? এটা একটা প্রতারণা এবং এটা বলা চলছে এটা ইসলামের নামে একটা মানে প্রতারক হিসাবে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। এর কোনো সূত্র, এর কোনো সনাদ বা কোনো নেই, হাদিস নেই এই সম্পর্কে।